আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জ থেকে মিলি বলছি। মিলিস ফ্যামিলি, মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আশা করি আমার আগের ভিডিওর মতন আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। খুব ভোরবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করে নিয়েছি। ফজর নামাজ আদায় করে একটু হাঁটার জন্য চলে আসলাম ছাদে। আর ছাদে কিন্তু ভোরবেলার যে স্নিগ্ধ বাতাসটা আছে এটা কিন্তু খুবই ভালো লাগে। আর আমি ছাদে একটু ছাদ বাগান করেছি, হালকা পাতলা একটু গাছ লাগিয়েছি। সেই গাছগুলো দেখার জন্য আসি। এই তো এটা হচ্ছে আমার সবেদা গাছ। এইদিকে সবেদা গাছ দেখতে দেখতেই হঠাৎ করে যেন বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির কারণে আমি বাসায় চলে আসলাম। এসে আমি বারান্দা দিয়ে বৃষ্টি দেখছিলাম। সকালবেলা মানে ভোরবেলা বারান্দা দিয়ে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগছিল। আর বৃষ্টির কয়েকটা ফোঁটা এসে বারান্দা দিয়ে এই তো আমার এই ফুল গাছটার উপরে পড়ছিল। আর বৃষ্টির ফোঁটা এই গাছটার উপর পড়াতে গাছটা যেন আরও সতেজ হয়ে উঠেছে। এই গোলাপ গাছটি কিন্তু আমার খুব প্রিয়। এই গাছটি আমি ভ্যান গাড়ি থেকে কিনেছিলাম। যত টাকাতে না কিনেছি তার চেয়ে বেশি কিন্তু এই গোলাপ গাছটি আমাকে ফুল উপহার দিয়েছে। গোলাপ গাছের ফুলের কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। সকালবেলা বারান্দা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে খুব সুন্দর একটি সকাল কাটালাম। সাথে গোলাপ গাছের গোলাপ ফুলগুলো দেখে আমার চোখ দুটো যেন জুড়িয়ে গেল। গোলাপ ফুলগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো। এই তো এত ভালো লাগার মধ্য দিয়েই শুরু হয়ে গেল আমার রান্নাবান্না। প্রতিটি মায়ের এবং গৃহিণীর সকালবেলার কিন্তু প্রথম কাজই থাকে রান্নাবান্না করা, বাচ্চাদের খাওয়ানো এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকেও খাওয়ানো। তাই আর কথা না বাড়িয়ে চলে আসলাম রান্নাঘরে। এসে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। এই তো রান্নাবান্না করতে করতে আজ আমার জীবনের মহা একটি আনন্দের খবর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকের দিনটি হচ্ছে আমার জীবনের সব থেকে আনন্দের একটা দিন। আর এই আনন্দের দিনটা কিন্তু আমার জন্য না, আমার মেয়ে আমাকে এই আনন্দের দিনটা উপহার দিয়েছে। কারণ আমার মেয়ে এই বছর 2025 সালে ইয়াজউদ্দিন স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছিল। আজ ডক্টর প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একটি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানটি হচ্ছে 2025 সালে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে অভিনন্দন জানাবে। সেই অভিনন্দনে যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকে আলাদাভাবে সংবর্ধনা দেওয়া হবে। সেই সংবর্ধনা অনুষ্ঠানে আমি আমার মেয়ের সাথে যাব। এটাই হচ্ছে আমার জীবনের পরম একটি সুখের দিন, আনন্দের দিন। মানে একজন মায়ের কাছে এর থেকে বড় আনন্দের আর কিছুই হতে পারে না। আমার জীবনের এত বড় একটা আনন্দের বিষয় আমি আমার দর্শকদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর স্কুলের অনুষ্ঠান শুরু হবে 1টার দিকে, 1টা বা 1:30টার দিকে। সেই কারণে আজ সকালবেলা থেকেই রান্নাবান্না কাজটা সেরে নিচ্ছি। আর মেয়ে যেহেতু জিপিএ 5 পেয়েছে, ভালো একটি রেজাল্ট করেছে, সাথে কিন্তু ছেলেও ভালো রেজাল্ট করেছে, তাই ওদেরকে একটু ভালো মন্দ খাওয়ানোর আয়োজন করে নিচ্ছি। সকালবেলা থেকেই রান্নাবান্নার কাজটা শুরু করে নিয়েছি। কারণ আজ কোথাও গেলে না এসে রান্না করতে খুব একটা ভালো লাগে না। তাই সকালবেলাই এভাবে রান্না করব যেন আমার এই রান্নাতে আজ সারাদিন চলে যায়। এখানে আমি বাচ্চাদের জন্য একটু খাসির মাংস করেছিলাম আর সাথে পোলাও করে নিয়েছি। আর এইদিকে আমি সকালবেলা খাবার জন্য আমার জন্য একটু নানান রকমের ভর্তা করে নিচ্ছি। সকালবেলা কিন্তু মাছ মাংস দিয়ে ভাত খেতে তেমন একটি ভালো লাগে না, ভর্তা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। তাই এখানে আমি আলুর ভর্তা, ডালের ভর্তা আর ডিমের ভর্তা করে নিচ্ছি। সাথে কিন্তু একটু বেগুনের ভর্তা করেছি।
সকালবেলা কিন্তু এরকম কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানালে ভাত খাওয়ার খিদেটা যেন দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। সকালবেলা এইরকম একটু ধনে পাতার সেন্ট আসলে যেন খুবই ভালো লাগে, যেন মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমি ভর্তাগুলো বানাচ্ছি, কিন্তু আমার যেন তরি সইছে না কতক্ষণে ভর্তা বানাবো আর এই মজার মজার ভর্তা দিয়ে সকালবেলা ভাত খাবো। সকালবেলার রান্নাবান্নার কাজগুলো সেরে নিয়ে বাচ্চাদের নিয়ে একসাথে খেতে বসবো। আজ আমার বাচ্চারা সবাই বাসায় আছে, সব সময় ওদের একসাথে পাই না, আর একসাথেও ওদের সাথে খাওয়া দাওয়া হয় না। আজ সবাই একসাথেই খেতে বসবো। আজ সারাদিনের কাজটা খুবই দ্রুত সময়ে এবং ফুরফুরা মেজাজে করে নিলাম। আজ কাজ করতে আমার খুবই ভালো লাগছিল। এই তো এত রকম খাবার দাবারের আয়োজন করেছি, তারপরও কিন্তু একটু আমার কষ্ট হয়নি। আমার ছেলে মেয়েদের জন্য এত রকমের খাবারের আয়োজন করেছি। আমার খাবারের আয়োজন করতে খুবই আনন্দ লেগেছে এবং ভালোও লেগেছে। বাচ্চাদের আনন্দে আমিও আনন্দিত। আর আমার এত খাবার দাবার আয়োজনে কিন্তু আমার বাচ্চারাও আমাকে কাজে সাহায্য করেছে। এই তো আমার বড় মেয়ে আমাকে সালাদ কেটে সাহায্য করছে। আজ আমরা সবাই পরিবারে একসাথে খাবার খাবো, আর আমাদের খাবারগুলো টেবিলে সাজিয়ে দিয়েছি। খাবারগুলো সাজিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি, কিন্তু আমার বাচ্চারা আমাকে ভিডিও করতে দিচ্ছে না। ওদের নাকি খুব খিদে পেয়ে গেছে, তাই ওরা খাবে। এই তো এখন আমরা সবাই একসাথে খেতে বসবো। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বাসায় আরও কিছু টুকিটাকি কাজ ছিল, সেই কাজগুলো খুব দ্রুত সময়ের ভিতরে শেষ করে নেব। কারণ আজ আমার জীবনের মহা একটি আনন্দের দিন, তাই চাচ্ছি না যে কোনোভাবেই লেট করে স্কুলে যেতে। চাচ্ছি যে সময়ের থেকে আরও 15-20 মিনিট আগে স্কুলে চলে যেতে। আজ যে আমার কত বড় একটা আনন্দের দিন বা কত বড় একটা সুখের দিন, আমি সেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এই তো সারাদিনের কাজকর্মের মধ্য দিয়ে আমি বারবার ঘড়ির টাইমটা দেখছিলাম যে কয়টা বাজে। আমি চিন্তা করছিলাম যে আমার এই কাজের মধ্য দিয়ে যদি 1টা বেজে যায় তাহলে তো আমার লেট হয়ে যাবে। আমি যথাসময়ে আমার ঘরের কাজগুলো সেরে ঠিক 1:30টার সময় ইয়াজুদ্দিন স্কুলে গিয়ে পৌঁছিয়েছিলাম। আর স্কুলে গিয়ে আমি পুরা যে জায়গায় অনুষ্ঠান হবে, সংবর্ধনার অনুষ্ঠান হবে, সেই জায়গাটি ঘুরে ঘুরে হালকা করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। 2025 সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ইয়াজুদ্দিন স্কুল খুব সুন্দর করে স্টেজ সাজিয়েছে। এই সাজানো গোছানোটা আমার খুব পছন্দ হয়েছে। বরাবরের মতোই ইয়াজুদ্দিন স্কুল সব সময় খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনুষ্ঠান করে। ওনাদের এই সাজানো গোছানো অনুষ্ঠানটি আমার খুব পছন্দ। এই যে বড় করে লেখা 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে আয়োজন, এই লেখাটি আমার খুব পছন্দ হয়েছে। ইয়াজুদ্দিন স্কুলে এসে মেয়েকে নিয়ে অনেকটা সময় কাটিয়েছিলাম। এই কাটানোর সময়টা কিন্তু অনেক ভালো লেগেছিল। এই যেন আমার জীবনের পরম পাওয়া এবং পরম কি বলবো, ভাষায় বুঝে উঠতে পারছি না। আর এইদিকে ডক্টর প্রফেসর ইয়াজুদ্দিন স্কুলে 2025 সালে এসএসসি কৃতকার্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য এখানে সংবর্ধনা দেওয়ার জন্য ফুলের আয়োজন করেছিল। প্রেসিডেন্ট স্কুলের যারা 10ম শ্রেণীর স্টুডেন্ট ছিল, যারা 2026 সালের পরীক্ষার্থী ছিল, সেই ছোট আপুরা বড় আপুদের ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে। প্রেসিডেন্ট স্কুলের এই অনুষ্ঠানটি খুবই সুন্দর হয়েছিল। আমি পুরো অনুষ্ঠানটা শেষ করে এসেছি। ছেলেকে নিয়ে পুরোটা অনুষ্ঠান এনজয় করেছি। আর আমার ছেলে তো এই পুরো স্কুলটা দৌড়াদৌড়ি করে কাটিয়েছে। আমার ছোট ছেলে কিন্তু এই স্কুলে পড়াশোনা করে। আমার ছোট ছেলে কেজিতে পড়ে। আজকের এই অনুষ্ঠানে কিন্তু মুন্সিগঞ্জের সম্মানীয়
সরকারি কর্মকর্তারা রয়েছেন, সাথে রয়েছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ম্যাডাম। আর এই জেলা প্রশাসক ম্যাডামের হাত থেকে পুরস্কার নেওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। সেই ভাগ্যটা আজ আমার হয়েছে। না না, পুরস্কার কিন্তু আমি পাইনি, নিয়েছে আমার মেয়ে। আমার মেয়ে যে পুরস্কার নিয়েছে, দূর থেকে আমি ছবি উঠিয়েছিলাম, আর সেই পুরস্কারটাই যেন আমার হয়ে গেছে। আমি যখন ছবি উঠাচ্ছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমি বুঝি পুরস্কার নিচ্ছি। এখন আমার মেয়ে জেলা প্রশাসক ম্যাডামের হাত থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 উত্তীর্ণ হওয়ার পুরস্কারটি নিচ্ছে। আর মেয়েদের সবাইকে এই দিকে দাঁড়া করিয়ে রেখেছে, কারণ মেয়েদের পর্ব শেষ হলেই সাথে সাথে ছেলেরা পুরস্কার নেবে। ছেলেদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হলেই মাননীয় প্রধান অতিথি এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ম্যাডাম 2025 সালে জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের নিয়ে ছবি উঠাবেন। এই তো ছেলেদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, এখন মেয়েদের নিয়ে ম্যাডাম ছবি উঠাচ্ছে। এই দৃশ্য দেখে যেন আমার চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে মনে হলো যেন আমার জীবনটা সার্থক হয়েছে। এই দৃশ্যটা যেন জীবনের পরম পাওয়া। আর এই আনন্দটা কখনোই ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু আমি যতটা পেরেছি আমার আনন্দটা খুব সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি আমরা শেষ করলাম। অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে মেয়ে এবং ছেলে বলল, চলো আম্মু একটু রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি। তাই ছেলে এবং মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে আসলাম। আর এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার মধ্য দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।